আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আমাদের প্রিয় হাদি সমাধিত হয়েছেন আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলামের ঠিক সমাধির পাশে। লক্ষ লক্ষ জনতার স্বতঃস্ফূর্ত জানাজায় অংশগ্রহণের মধ্য দিয়ে হাদিকে শেষ বিদায় জানানোর মধ্য দিয়ে বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ, ভারতের সন্ত্রাসী এবং ভারতের সকল যে ন্যারেটিভ, সেই সকল ন্যারেটিভ কিন্তু ভেঙে দিয়েছে জনাব ওসমান হাদি। ভারত বুঝতে পারছে কিনা, বাংলাদেশের রাজনীতিবিদরা বুঝতে পারছে কিনা, বাংলাদেশের সামাজিক অঙ্গনে যারা ন্যারেটিভ তৈরি করেন তারা বুঝতে পারছে কিনা আমি জানি না। তবে জনাব ওসমান হাদি মাত্র 30 বছর বয়স। এই 30 বছর বয়সে তার বিপ্লবী চিন্তা ভাবনা, কথাবার্তা সব কিছুর মধ্য দিয়ে জনাব ওসমান হাদি যে বিপ্লব বাংলাদেশে তৈরি করে দিয়েছেন, যে কালচারাল বিপ্লব তিনি ইতিমধ্যে জনগণের শিরায় শিরায় প্রবাহিত করে দিতে পেরেছেন, এই বিপ্লবের মধ্য দিয়ে অন্ততপক্ষে যারা ভারতীয় কালচারাল ন্যারেটিভ বাংলাদেশে তৈরি করতে চান, সেই কালচারাল ন্যারেটিভের যারা হোতা, তারা একটু তাকাতে হবে জনাব ওসমান হাদির এই মৃত্যুর পর তার জানাজার দিকে। ভারত এবং ভারতীয় আধিপত্যবাদের যারা কালচারাল ন্যারেটিভ তৈরি করেন, তারা দেখবেন যে তারা এত কিছু করার পরও আজকে ওসমান হাদির জানাজায় লক্ষ লক্ষ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। মানে ভারতীয় যে কালচারাল ন্যারেটিভ, সেই ন্যারেটিভ বাংলাদেশের জনগণ আর খায় না। বাংলাদেশের মানুষ ভারতের সেই আধিপত্যবাদ সেটাও আর মেনে নিতে চায় না। এতটুকু একটা যুবক যার বয়স মাত্র 30, তার জানাজায় এত মানুষ, এটা কি ভাবতে পারা যায়? তো সেই জায়গায় বলবো যে বাংলাদেশে সেই পুরনো ন্যারেটিভ, পুরনো বয়ান, সেই বাংলা কল রেকর্ডের মতো বারবার বাজিয়ে মানুষকে বিরক্ত না করে এই হাদির দেখানো যেই নতুন বাংলাদেশ, নতুন যে জাগরণ তিনি যে প্রত্যেকটি মানুষের শিরায় শিরায় প্রবাহিত করে দিয়ে গেছেন, সেই বিষয়টির দিকে একটু লক্ষ্য রাখতে হবে। 1971 সালের মুক্তিযুদ্ধ, সেটা আমরা হৃদয়ে লালন করি, ধারণ করি। সে 1971 সালের সেই রেকর্ড বাজিয়ে এখনও রাজনীতি করা, এটা বাংলাদেশের মানুষ আর মানতে চায় না। ভারতীয় যেই কালচারাল সন্ত্রাস, সেই সন্ত্রাস দিয়ে ভারতের পক্ষে বারবার ন্যারেটিভ তৈরি করেও সেই ন্যারেটিভ দিয়ে বাংলাদেশে আর রাজনীতি করা যাবে না। সুতরাং বাংলাদেশে যারাই এখন রাজনীতি করতে হবে, তারা হাদির আদর্শ, হাদির যে অনুকরণীয় বাণীগুলো তিনি রেখে গেছেন, সেগুলোকে অনুসরণ করে চলতে হবে। সেটা হাদি জীবিত থাকতে দেখাতে না পারলেও মৃত হাদি, শহীদ হাদি তার জানাজায় অন্ততপক্ষে দেখিয়ে গেছেন যে লক্ষ জনতার যে স্রোত, সেই স্রোতের মধ্য দিয়ে বাংলাদেশে আর সেই ভাঙা ইন্ডিয়ান বয়ান, শেখ হাসিনার সেই পুরনো ন্যারেটিভ, সেই বয়ান, মুক্তিযুদ্ধর বিক্রি করে বাংলাদেশে যে রাজনীতি, বাংলাদেশের যে সমাজ বিনির্মাণ, সেগুলো আর বাংলাদেশে চলবে না। বাংলাদেশে চলবে শুধুমাত্র হাদির যে বিপ্লবী কণ্ঠস্বর, তিনি যে বয়ান রেখে দিয়ে গেছেন, সেই বয়ানে। বুঝতেই পারছেন। সুতরাং ভারতীয় বাবুরা যারা আছেন, ভারতীয় আগ্রাসনের পক্ষে যারা এখনও দালালি করছেন, তারা একটু সাবধান হন। তা না হলে জনগণ যে ঢেউ এই জনাব ওসমান হাদির জানাজায় তৈরি করেছেন, সেই ঢেউয়ের পানিতে কিন্তু আপনারা ভেসে যাবেন। মনে রাখতে হবে, মাইন্ড ইট। যারা এখনও সেই 1971 সালের মুক্তিযুদ্ধের বয়ান ফেরি করে বা বিক্রি করে রাজনীতি করতে চান, ভারতের যেই আগ্রাসন, সন্ত্রাসবাদ, সেগুলোকে সঙ্গে নিয়ে আপনারা রাজনীতি করতে চান, যে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, উগ্রবাদ নিয়ে রাজনীতি করতে চান, সংখ্যালঘু নিয়ে যারা রাজনীতি করতে চান, তারা এখনই ফুল স্টপ।
যদি এটা এখনই বন্ধ না করেন তাহলে আপনাদের রাজনীতির অপমৃত্যু ঘটবে, যা হাদি বাংলাদেশের জনগণের শিরায় শিরায় সেই রক্ত প্রবাহিত করে দিয়ে গেছেন, সেই বিপ্লব প্রবাহিত করে দিয়ে গেছেন, সেই চেতনা তিনি জাগিয়ে দিয়ে গেছেন। সেই জায়গায় আমাদের নতুনভাবে চিন্তা করতে হবে, নতুন মোড়কে রাজনীতিটা করতে হবে। তা না হলে কিন্তু এই যে যারা এনসিপি করেন, যারা বিএনপি করেন, যারা জামাত ইসলাম করেন, যারা জাতীয় পার্টি করেন, যারা এবি পার্টি করেন বা অন্যান্য পার্টি করেন, আপনারা চিন্তা ভাবনা করেন বাংলাদেশের মানুষ কি চায় সেটা কিন্তু এই হাদির জানাজায় দেখিয়ে দিয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।